নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ঘরোয়ার একটি রেসিপি, ডালের বড়া দিয়ে চাল কুমড়োর একটি রেসিপি। খুব কম মশলা দিয়ে এটি হয়ে যায়। দেখা যাক কীভাবে আমি রেসিপিটা তৈরি করছি। চাল কুমড়োগুলোকে আগে ধুয়ে রেখেছিলাম, এখন সুন্দর করে আমি এটাকে কেটে নিচ্ছি। ডালের বড়ার জন্য আমি নিয়েছি মুগ ডাল আর চানার ডাল, আর 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখন এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, কালজিরে, আদা বাটা দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সড করে রেখে দেব। প্রথমে একটি কড়াইতে একটু তেল গরম করে আমি ডালের বড়াগুলোকে আগে ভেজে তুলে নেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা নতুন দেখছে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই দেখো ডালের বড়াগুলো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো। এর মধ্যে আমি বেসিক মশলাই অ্যাড করছি, হলুদ, জিরে ধনে গুঁড়ো আর লবণ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। কিছু সময় ঢাকনা দিয়ে রাখার পর দেখো চাল কুমড়োটা একটু মজে গেছে। আমি চাল কুমড়োগুলোকে তুলে নেব। এখন সম্বাসের জন্য একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে শুকনা মরিচ 4-5টা আর 5 ফোড়ন সম্বাস দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম চাল কুমড়োর তরকারিটা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ফোড়নটা ভালো করে চাল কুমড়োর সাথে মিশে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, অল্প পরিমাণে আদা বাটা দিচ্ছি। মজে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালের বড়া। কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে। এভাবে রান্না করে খেয়ে দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। কিছু সময় ঢেকে রাখছি যাতে বড়াগুলো একটু নরম হয়ে যায়, চাল কুমড়োর সাথে যাতে মিশে যায়। কয়েকটা বড়া আমি চাল কুমড়োর মধ্যে ভেঙে দিয়েছি। এখন দেখো একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে ওই তরকারিটা খেতে একদম দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হলো জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। টাটা।